আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা বাংলাদেশে আসলে বিএনপি যা শুরু করেছে এবং বিএনপি তার কর্মফল ইতিমধ্যে পাইতে শুরু করেছে। বিশেষ করে সারা বাংলাদেশে যে সমস্ত বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বলতে গেলে বিএনপির অনেকটা ভরাডুবি হচ্ছে। গতকাল বুধবার কুষ্টিয়াতে বার কাউন্সিলের নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের সভাপতি সহ 9 পদে আওয়ামী লীগের প্রার্থীদের জয় হয়েছে এবং 5টিতে আপনার বিএনপি পন্থীদের জয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন 2025-26-এর 17টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা 9টিতে, বিএনপি 5টিতে জয়লাভ করেছে। এছাড়া জামাত ইসলাম 2টিতে এবং জাতীয় পার্টি 1টিতে জয় পেয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত হারুনুর রশিদ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপির এস.এম. শাকিল মাহমুদ। গতকাল বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ.কে.এম. আব্দুর রউফ। কমিশনের সদস্য ছিলেন মোস্তফা শামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন। এর আগে নির্বাচনকে ঘিরে আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার দুপুর 12:15টার দিকে 40 থেকে 50 জন যুবক আদালত চত্বরে নির্বাচনে 5টি ক্যাম্পে হামলা চালায়। এ সময় এক শিক্ষানবিশ আইনজীবী তার মোবাইল ফোনে হামলার ঘটনা ভিডিও করায়। তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ নিয়ে আদালত পাড়ায় উত্তেজনার সৃষ্টি হয়। আইনজীবীরা মনে করেন এই ঘটনার কারণে বিএনপি পন্থী প্রার্থীদের ভরাডুবি হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল 9টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভোট গ্রহণ চলে বিকেল 3:30 পর্যন্ত। এবার 17টি পদের বিপরীতে 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির 460 জন ভোটারের মধ্যে 430 জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি হারুনুর রশিদ 147 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আইনজীবী এস.এম. শাকিল মাহমুদ 199 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি সমর্থিত ফারুক আজম মৃধা। সহসভাপতি পদে বিএনপি সমর্থিত মাহমুদুল হক চঞ্চল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত নাজমুন নাহার। কোষাধ্যক্ষ পদে বিএনপি সমর্থিত আবুল হাসিম। গ্রন্থগার সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সুলতানা বেগম মম। সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মোখলেসুর রহমান। দপ্তর সম্পাদক পদে জামাত সমর্থিত ওয়ালিউল বারী। সিনিয়র সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত মারুফ বিল্লাহ ও আশুতোষ কুমার পাল। বিএনপি সমর্থিত আয়েশা সিদ্দিকী ও হাফিজুর রহমান। জুনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মোহাইমিনুর রহমান পলল, সাইফুর রহমান সুমন ও সাইফুল ইসলাম এবং জামাত সমর্থিত রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার যে 5 তারিখের পরে থেকে বিএনপির যে কার্যক্রম, সেই কার্যক্রম এর ফলে সারা দেশের মানুষ আসলে বিএনপি থেকে মুখ ফেরাতে শুরু করেছে এবং যতগুলো জেলায় এই জেলা আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে, তার মধ্যে অধিকাংশই আসলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভালো ফলাফল করেছেন। এবং এই যে কুষ্টিয়ার যে জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এখানে হামলার ঘটনা ঘটে, ভাঙচুর হয়, আইনজীবীকে মারধর করা হয়। তো এই যে বিএনপিরা যদি এগুলো থেকে শিক্ষা না নেয়, তাহলে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আসলে তাদের কপালে খুব একটা ভালো কিছু আছে বলে মনে হয় না। ভালো থাকবেন সবাই।